হাজিরাতের বিষয় নিয়ে কিছু হাজিরাত বিষয় আপনাদের ক্লিয়ার করা প্রয়োজন। তার ভিতরে একটা হাজিরাত বিষয় আগে বলি যে ভাই, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসটা মানে স্বয়ং নিজ হাতে দান করে, যেই জিনিসটা নেকি, এটা কি বলেন তো? রমজানের রোজা। রমজানের রোজা, এই রমজানের রোজার নেকি স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দান করে, এটা কোনো ফেরেশতা লেখে না। রোজা এমন একটা দামি সম্পদ, রোজা অনেক দামি সম্পদ। এবং নবীর সুন্নাহ হলো সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখা। তা আপনারা এই রোজাটা আপনারা রাখতে পারেন তাকওয়া অর্জনের নিয়তে, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে, নবীর মহাব্বতে। এই তিনটা কারণে রোজা রাখতে পারেন। আর যে আশুরার রোজা আছে, আরাফার রোজা আছে, যেগুলো খাস রোজা, এগুলো রাখতে পারেন। আর রমজান রোজা তো ফরজ। কিন্তু এ ব্যতীত কখনো, এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে মানে আমি তো আপনাদের 1 ঘন্টার জন্য ওস্তাদ, এই 1 ঘন্টার ওস্তাদ হিসাবে আপনাদের কাছে আবদার, কখনো কোনো হাজিরাত দেখার জন্য বা কোনো জিন বশ করার জন্য কখনো রোজা রাখবেন না। এই রোজাটা শিরকের পর্যায়ে চলে যায়, বুঝতে পারছেন? এই যে জিন সাধনার জন্য অনেকজনে রোজা দেয়, ঠিক আছে, এই রোজাটা শিরকের পর্যায়ে চলে যায়। আপনারা আলেম মানুষ, ভালোভাবে গবেষণা করবেন, শুধু ইঙ্গিত দিলাম। কখনো কোনো জিন সাধনার জন্য কেউ যদি বলে রোজা রাখতে হবে 21 দিন, সবজি খাওয়া যাবে না, স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, স্পষ্ট সে শরীয়তের বিরুদ্ধে কথা বলছে। শরীয়তে বৈরাগ্যতা জায়েজ নাই, শরীয়তে বৈরাগ্যতা জায়েজ নাই। স্ত্রী সহবাস করা হলে ইবাদত, এটা থেকে বাধা প্রদান করছে, এটা তো সম্পূর্ণ শরীয়ত বিরোধী কথা। শরীয়ত বিরোধী কথা না। সবজি খাইতে বলতেছে, গোস্ত খাওয়া যাবে না, এটা তো হিন্দুদের প্রথা। মুসলমানের খাওয়া বা বাধা কিসের? কথা বুঝেন নাই? তো এগুলো বিচক্ষণভাবে চিন্তা ভাবনা করবেন, মাথার মধ্যে কেস করবেন যে এই ধরনের কাজ যদি কেউ বলে যে আপনাকে জিন সাধারণত রোজা দেয়, যত বড় পিসাব হোক, বুঝবেন এর সাথে শিরিক মিশ্র আছে, এর থেকে দূরে সরে যাবেন। কারণ আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরিক গুনাহ মাফ করে না। আরেকটা হলো, আপনার কেউ বলতে পারে এই আপনি এই হাজিরাতটা করতে হলে আপনাকে 3 দিন 7 দিন 21 দিন রোজা রাখতে হবে। খবরদার, এগুলো হাজিরাত কখনো করবেন না। আপনি রোজাটা রাখতেছেন কিসের জন্য? এটা হাজিরাত দেখার জন্য। আল্লাহ, যে রোজা হলো দামি সম্পদ, এই রোজার সঙ্গে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার সম্পদ। এই রোজা হলো আপনার তাকওয়া অর্জনের সম্পদ। আর এই রোজাকে আপনি ব্যবহার করতেছেন একটা সাধারণ একটা হাজিরাত অর্জন করার জন্য। তা আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে বলে, যা তুই ওই যে কার জন্য রোজা রাখছিলি, হাজিরাত দেখার জন্য রোজা রাখছিলি, যা ওর কাছে নেই, ওর কাছে নেই কি নেই, তখন কোথায় যাবেন বলেন? পথ পাবেন খুঁজে? কখনো পথ খুঁজে পাবেন বলেন? আওয়াজ দেন, পথ খুঁজে পাবেন? আর আপনি রোজা রাখে ধরেন যে যদিও পেয়ে গেলেন, রোজা রেখে যদিও আপনি ধরেন যে রোজা রাখলেন, আপনার কি গ্যারেন্টি যে আপনার ওটা হাসিল হবে? সে আপনার গ্যারেন্টি ধরবে যে হাসিল হবে? আরে ভাই, তুমি আমাদের এক বুজুর্গ বলতেন, আরে ভাই তুমি রোজা একটা জিন সাধনার জন্য যে পরিমাণ মেহনত করো, আরে ভাই তুমি সেই মেহনতটা আল্লাহকে পাওয়ার জন্য করো, তুমি সব পেয়ে যাবা। সুন্দর উত্তর দিবে। যে মেহনতটা জিন সাধনার জন্য করতে হয়, জিন সাধনার মেহনত অনেক কঠিন, এই মেহনতটা জিন সাধনার জন্য তুমি যদি করতেছো, তুমি ওই মেহনতটা আল্লাহকে পাওয়ার জন্য করো, তুমি আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহকে পাওয়া তো সহজ। আমাদের নবী রহমতুল্লাহ বলতেন, আল্লাহকে রাজি করা একটা শালাই কেনার থেকেও সহজ। আল্লাহকে রাজি করা একটা শালাই কেনার থেকে সহজ। এই জন্য কখনো যত বড় পিসাব হোক, সে যদি আপনার মুফতি সাহেব হোক, যদি সে আপনাকে কখনো বলে যে আপনি এই 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 হাজিরাতটা দেখার জন্য রোজা রাখতে হবে, খবরদার ওই হাজিরাত দেখে ইমান নষ্ট করবেন না, দরকার নেই। আপনি কখনো ওটা করতে যাবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, কেউ না কোনো মুতাব্বির আমাদের বলে যে একটা সূরা ফাতিহার চিল্লা দিলে, বিসমিল্লাহ চিল্লা দিবেন, 21 দিন রোজা রাখবেন, সবজি খাবেন, এটাও বেদাত, এটা স্পষ্ট বেদাত। কথা বুঝতে পারছেন? এই আমলগুলো বেদাতি আমল। আমি শিরিক বলবো না এগুলাকে, এগুলা বেদাতি আমল। এগুলো আমাদের বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী যারা মুতাব্বির, ঠিক আছে, এরাই এই জিনিসগুলো বলে থাকে যে আপনি 21 দিন একটা ফাতিহার চিল্লা দিবেন, রোজা রাখবেন, বিসমিল্লাহ একটা চিল্লা দিবেন, 21 দিন একটা জাকাত দিবেন, রোজা রাখবেন, অমুক আমলে রোজা রাখবেন। এগুলো সম্পূর্ণ বেদাতি আমল, সম্পূর্ণ বেদাতি আমল।
সম্পূর্ণ বেদাত। এই জন্য আমরা বেদাত আমল করব না। আর শিরিকের আমল হলো জিন সাধনা আমলটা, রোজা রাখে রাখে, এটা সম্পূর্ণ শিরিকের মানে শিরিকের এটার মধ্যে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। এই জন্য আমলটাকে তো টোটালি করব না, কখনোই না, টোটালি বাদ। আমরা এবং আপনার এই যে সূরা ফাতিহার বিসমিল্লাহর জাকাত আদায় করার জন্য 21 দিন রোজা রাখতে হবে, সবজি খাইতে হবে, স্ত্রী সহবাস দূরে থাকতে হবে, এই আমল কখনো করব না। এই আমলও বেদাত। আপনারা যারা মুফতি সাহেব আছেন ভালোভাবে আপনারা ফতোয়ার কিতাব গবেষণা করবেন, ঠিক আছে? ফতোয়ার কিতাব গবেষণা করলে এগুলো পাবেন। আমি ফতোয়ার দিলাম না, এতটুকু আমি আপনাদেরকে উপদেশমূলক বললাম। কারণ হাজিরাত প্রায় আমার কাছে প্রায় 250 থেকে 300 হাজিরাত আছে, কথা বুঝতে পারছেন? তা আমার কাছে কোনো হাজিরাত মুনাসেব মনে হয় না। আমার কাছে যে কয়েকটা মুনাসেব মনে হচ্ছে আমি শুধু এগুলোই আপনাদেরকে বলতেছি, কোনোটাই মুনাসেব মনে হয় না। এবং যেগুলো পরীক্ষা করছি এবং যাচাই বাছাই করছি এগুলোই শুধু আপনাদের কাছে শেয়ার করতে। তো উত্তম হাজিরাত হলো রুকিয়ার হাজিরাত, এর চেয়ে উত্তম হাজিরাত পৃথিবীর বুকে আর নাই। যেটা বলতেছিলাম, তুমি 21 দিন 41 দিন 1 মাস 3 মাস সাধনা করে জিন সাধনা করছো, আমি আল্লাহর শক্তি দিয়ে তোমার জিনকে আমি 1 মিনিটের ভিতরে বন্দি করে নেব। চ্যালেঞ্জ। যেই কবিরাজ, যেই হুজুর, আমার এই চ্যালেঞ্জটা আপনারা লিখে রাখেন। কোনো হুজুর যদি বলে আমি সাধনা করে আমার কাছে 1000 জিন 10,000 জিন আছে, ওই হুজুরকে আমি চ্যালেঞ্জ দিলাম, আমি তোমার জিন 3 মিনিটের ভিতরে বন্দি করে দেব, তোমার জিন খুঁজে পাবা না, তোমার জিন খুঁজে পাবা না। কার শক্তি দিয়ে? আল্লাহর শক্তি দিয়ে। কথা বুঝছেন? এই আমল আপনাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ। তবে কবিরাজদের সাথে হিট করতে যাবেন না, ওই জন্য আমাদের ওটা পরের চ্যাপ্টার। এগুলা বলার উদ্দেশ্য ভাই, যেহেতু হাজিরাতের ক্লাস আজকে থেকে শেষ, এই জন্য সব বিষয়গুলো বলতেছি। হ্যাঁ, আরেকটা বিষয় বলি, আপনারা সমাজের মধ্যে কিছু হাজিরাত দেখেন, স্ক্রিন শেয়ার করে বলি, কিছু হাজিরাত আপনারা দেখেন যে হাজিরাতগুলা